অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের জন্য যে 16 সদস্যের দল সেটা কিন্তু ঘোষণা করে দিল এবং এই দলটাই কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে যেই টি-20 সিরিজ সেখানেও সেম দলই খেলবে তাদের বিপক্ষে। তবে প্রশ্নটা হচ্ছে এই স্কোয়াডটা দর্শকদের যেই প্রত্যাশা সেটা কতটা পূরণ করে। আইসিসির প্রত্যেকটা ইভেন্ট আসলে আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে দর্শকদের আশা অনুযায়ী স্কোয়াড ঘোষণা হয় না। প্রত্যেকটা ইভেন্টেই ক্রিকেট বোর্ডের যে নির্বাচক প্যানেল তারা যেই স্কোয়াডটা ঘোষণা করে তার চেয়ে আসলে সাধারণ জনগণের যে স্কোয়াডটা থাকে সেটাই আসলে বেশি যৌক্তিক থাকে। তবে এবারের স্কোয়াডটাও কি সেই পথেই হাঁটবে নাকি দর্শকদের যে আশা সেটা পূরণ করবে সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওতে। কয়েকদিন আগেই এশিয়া কাপের স্কোয়াড নিয়ে কিন্তু অনেকটা গুঞ্জন চলছিল এবং সেখানে অনেকের নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম এবং তখনই কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এশিয়া কাপের স্কোয়াডটা আসলে কেমন হওয়া যৌক্তিক। গুঞ্জনে উঠে আসা যে স্কোয়াড সেখান থেকে আমরা চাচ্ছিলাম 3 জনকে এই স্কোয়াডে না রাখুক এবং নতুন 3 জনকে ইনক্লুড করুক এই স্কোয়াডে। সেই নাম 3টা হচ্ছে আমরা চাচ্ছিলাম নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং শেখ মেহেদীকে তারা এই দলটাতে রাখুক। বাকি সবগুলো নামই কিন্তু ঠিকঠাকই রয়েছে, কিন্তু একটা জায়গায় এই চমক, সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাইফ হাসান। নির্বাচকরা কিন্তু সাইফ হাসানকে এই দলটাতে ইনক্লুড করেছে, যদিও মাহিদুল ইসলামকে তারা কিন্তু এই দলটাতে রাখেনি। সেক্ষেত্রে মোটামুটি আমার যেই ব্যক্তিগত স্কোয়াডটা ছিল সেখানে কিন্তু শুধু একটা প্লেয়ারেরই চেঞ্জ, বাকি সবগুলোই কিন্তু নাম ঠিকই রয়েছে। তবে এই স্কোয়াডে সাইফ হাসানকে আসলে যুক্ত করা কতটা যৌক্তিক তার যে বিগত পারফরমেন্স সেটাই কিন্তু প্রমাণ করে। আর বাংলাদেশের স্কোয়াডে যে একটা পজিশন আসলে ঘাটতি রয়েছে সেটা হচ্ছে স্পিনিং অলরাউন্ডার। সাইফ হাসান মূলত এই স্পিনিং অলরাউন্ডারের যে তকমা সেটার কারণেই কিন্তু তিনি দলে যুক্ত হয়েছেন, কেননা ইতিমধ্যেই 2 জন উইকেট কিপার ব্যাটসম্যান এই দলটাতে রয়েছেন। নুরুল হাসান সোহান চান্স পাওয়াতে আসলে মাহিদুল ইসলামের জায়গা হয়নি এই দলটাতে। সেক্ষেত্রে ইতিমধ্যেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন দাস ক্যাপ্টেন নিজেই রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু নুরুল হাসান সোহানকেও ইনক্লুড করা হয়েছে এই দলটাতে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। এজন্যই আসলে মূলত মাহিদুল ইসলাম অঙ্কন এই দলটাতে সুযোগ পায়নি। এটা আসলে অনেকটা যৌক্তিকই। তবে সাইফ হাসানের এই দলটাতে যুক্ত হওয়া আসলে আমার কাছে কোনো চমক নেই, কারণ এই দলটা কিন্তু প্রত্যাশাই করে সাইফ হাসানের মতো একজন ক্রিকেটার। আসলে বাংলাদেশ দলে যখন থেকে সাকিব আল হাসানের অনুপস্থিতি তখন থেকেই কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছিল যে একজন স্পিনিং অলরাউন্ডার এই দলটাতে যুক্ত করা দরকার। সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু সাইফ হাসান এই দলটাতে যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই সাইফ হাসান গ্লোবাল টি-20 সুপার লিগের 2টা আসরেই দারুণ পারফরমেন্স করেছেন এবং বিপিএলেও কিন্তু তিনি চমৎকারভাবে 4 নম্বর পজিশনে পারফর্ম করে আসছেন। আসলে বাংলাদেশ দলে এই 4 নম্বর পজিশনেই কিন্তু ব্যাটিং এর যে ঘাটতি সেটা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে গত বিপিএলে এই 4 নম্বর পজিশনে দেশি ক্রিকেটারদের মধ্যে 3 জন ব্যাটিং করেছেন, সাব্বির রহমান, সাইফ হাসান এবং ইয়াসির আলী। যেহেতু সাব্বির রহমান বিসিবির ভাবনায় নেই এবং তিনি কিন্তু আশেপাশের যে ক্রিকেট সেখানেও আসলে প্রসেসিং এর মধ্যে নেই, সেক্ষেত্রে সাইফ হাসানের নামটাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, কারণ গ্লোবাল সুপার লিগ, বিপিএল সবখানেই কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছেন বোলিং এবং ব্যাটিং 2 ফরম্যাটেই। অতএব এই দলটাতে সাইফ হাসান অটো চয়েস নয়, তিনি কিন্তু নিজের যে যোগ্যতার প্রমাণ সেটা দিয়েই কিন্তু এই দলে যুক্ত হয়েছেন। তবে এখন যে 16 সদস্যের দল এখানে আসলে খুব বেশি পরিবর্তনের জায়গাও নেই, আর বিসিবির হাতেও কিন্তু অতটা অপশন নেই যে এই দলে আসলে পরিবর্তন আনার মতো। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই দলটাতে তৌহিদ হৃদয়ের যেই অন্তর্ভুক্তি এটা আসলে প্রশ্নবিদ্ধ, কেননা তৌহিদ হৃদয় বিগত যে পারফরমেন্সগুলো সেগুলো কিন্তু আসলে টি-20 আসলে স্ট্যান্ডে যায় না। সেক্ষেত্রে আসলে তাকে এই দলটাতে রাখা আমার কাছে আসলে যৌক্তিক মনে হয় না। সেক্ষেত্রে নির্বাচকরা আরও একবার তার উপরে যে আস্থা রেখেছেন, আসলে তিনি সেই আস্থার প্রতিদান কতটা দিতে পারেন সেটা কিন্তু আমরা এশিয়া কাপ টুর্নামেন্টেই দেখতে পারবো। তিনি আসলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেই টুর্নামেন্টে। তবে প্রত্যাশা থাকবে বরাবরের মতোই যেন এই স্কোয়াডটাও বাংলাদেশের যে দর্শকদের হতাশ না করে, ভালো পারফরমেন্স করে এই টুর্নামেন্টে এবং ভালো কিছু অর্জন করতে পারে, সেই আশাই থাকবে আমাদের। আপনার কি মনে হয় 16 সদস্যের যে স্কোয়াড এটা কি আসলে যৌক্তিক নাকি এখানে আরো কোনো পরিবর্তনের জায়গা ছিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।